হ্যালো স্টুডেন্ট, আজকেও আমরা নিয়ে আসছি। আগে আমরা ইউনিট 1 দেখেছিলাম বা কিছু আলোচনা হয়েছিল সেখান থেকে। আজকে আমরা ইউনিট 2 শুরু করব। ঠিক আছে? জাস্ট আমরা একটা একটা করে সেন্টেন্স বানানো শিখব। এটাই আমাদের মূল উদ্দেশ্য। যে কীভাবে আমরা কথা বলবো। আমাদের মূল উদ্দেশ্যটা কি, আমরা কীভাবে ইংরেজিটা বুঝবো বা বলবো কীভাবে। ঠিক আছে? তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড লাইক দিস ভিডিও. If you want to know something, let me know in comment box. Okay, just comment me. I will try to solve your problem. If you any problem, if you think you have some problem this side and this side, then just let me know in comment box. I will try to solve your problem. I promise you. If I think that I will take some different way the class, then I will try to manage. I will try to arrange your class so easy, and I will try to teach you this way so that you can learn, you can understand easily. Okay, let's start. Okay. হ্যালো প্রিয় বন্ধুরা, আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাইছিলাম যে যদি কোনো সমস্যা থেকে থাকে কারো কোনো জায়গায়, কিছু একটা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে এই জায়গাটা বা এই জিনিসটা আমাদের জানা নেই, তাহলে আমাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করব যথাযথ যে যাতে করে সহজে তোমাদেরকে এটা বোঝানো যায়, যাতে করে পড়ানো যায়, বা যাতে তোমরা সহজেই এটাকে বুঝতে পারো। ওকে, ঠিক আছে। আমরা প্রথম যে এখানে বাক্যটা আছে সেটা সেন্টেন্সটা দেখে নেব। প্রথম সেন্টেন্সটা কি বলছে? Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. ঠিক আছে, খুব বড় সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, আমরা গ্রামারে যাব না, আমরা একটু একটু করে বুঝবো। ঠিক আছে, স্বামী হোপড, স্বামী আশা করল। হোপ মানে কি? আশা করা। হোপ মানে আশা করা, HOPE। মূল ভার্বটা কি? HOPE, হোপ। হোপ মানে আশা করা। ঠিক আছে, এখানে হোপড 2 নাম্বার ফর্ম আছে। হোপ, হোপড, হোপড, সরি, HOPED। 2 নাম্বার, 3 নাম্বার। V1 আমরা জানি V1, V2, V3, তাই তো? এখানে কোনো এক্সিলারি ভার্ব সামনে নেই, তার মানে এটা V2 আছে। V2 V3 তো সেম, তাহলে কী করে বুঝলাম V2 বলে? না, V3 থাকতে গেলে তার আগে এক্সিলারি ভার্ব, যেমন am, is, are, was, were, have, has, শুধু হ্যাভ, হ্যাঁ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বা এর সাথে বিনও থাকতে পারে। যদি এগুলো তার আগে থাকে তাহলে এটা কিন্তু 2 নাম্বার বলবো না, তখন ওটা 3 নাম্বার হয়ে যাবে, কারণ 2 নাম্বার 3 নাম্বার দেখতে সেম। কী করে বুঝবো এটা 2 নাম্বার ফর্মে আছে? V2, অর্থাৎ 2 নাম্বার বলতে V2 নাকি V3 ফর্মে আছে। যদি এর আগে যদি কোনো এই রকমের এই যে অক্সিলারি ভার্বগুলো যেগুলো আমরা দেখলাম, এইগুলোর মধ্যে কেউ যদি থাকে, বা উইল বি, শ্যাল বি, ওকে, উইল বি, শ্যাল বি, এইগুলো যদি থাকে তাহলে এটা 3 নাম্বার ফর্ম হয়ে যাবে। ওইগুলো যদি কিচ্ছু না থাকে, কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তখন এটা 2 নাম্বার ধরতে হয়। ঠিক আছে, যাই হোক, আমরা অত গ্রামের ডিটেলসে যাব না, যাওয়ার প্রয়োজন নেই, আমরা জাস্ট বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আমরা একটা একটা বাক্যকে নেব আর চেষ্টা করব ওইভাবে আমরা কথা বলতে। স্বামী হোপড, স্বামী আশা করলো। ঠিক আছে, হোপ মানে আশা করা, হোপড মানে আশা করলো। স্বামী আশা করলো। যদি আমরা এটা আশা করা না বাদে অন্য কিছু বলতাম, যে স্বামী মনে করলো, তাহলে কি বলবো? যে স্বামী থট, থট মানে মনে করা, ভাবা, তাই তো? স্বামী ভাবলো, স্বামী মনে করলো, স্বামী অনুধাবন করলো, স্বামী কি ফেল্ট, ফিল মানে অনুভব করা, অনুধাবন করা, ফিল। এর 2 নাম্বার ফর্ম হবে কি? ফেল্ট, FELT, ফেল্ট, ফেল্ট। ঠিক আছে, তাহলে আমি স্বামীর জায়গায় যদি আমি নিজে বলি যে আমি ভাবলাম, আই থট, কাল স্কুলে যাব না।
ঠিক আছে। টুমোরো আই উইল নট গো টু স্কুল। আই থট আমি ভেবেছিলাম, আই ফিল আমি মনে করি বা আমি অনুধাবন করি। ফিল মানে অনুভব করা, অনুধাবন করা। ফিল কথাটা কখন বলবো? যখন সাধারণত কোনো কিছু যেমন ঠান্ডা লাগা, গরম লাগা এটা ইত্যাদি, তখন ফিল যেটাকে অনুভব করা হয়, ঠিক আছে। থট কখন বলবো? বা থিঙ্ক, THINK, থিঙ্ক, থট, থট হয় THOUGHT, থিঙ্ক, থট, ঠিক আছে। থিঙ্ক কখন বলবো, থট কখন বলবো? আমি মনে করি, আই থিঙ্ক। আমি ভেবেছিলাম, এরকম হয়নি যে আমি ভেবেছিলাম ওরা আজকেই আসবে। আই থট দে উইল কাম টুডে, তারা আজকে আসবে। দে উইল কাম টুডে। আই থট, তখন বলবো আই থট আমি ভেবেছিলাম। আমি মনে করি যে তারা আসবেনি, তখন বলবো আই থিঙ্ক দে উইল নট কাম ইয়েস্টারডে টু, সরি, দে উইল নট কাম টুডে, টুমোরো। ওকে, আই থিঙ্ক, তখন বলবো আই থিঙ্ক আমি মনে করি, আমি ভেবেছিলাম, আই থট। ওকে, আই থট। সেরকম এখানে বললো স্বামী আশা করেছিল, স্বামী হোপড, ঠিক আছে। যদি বলতো যে স্বামী ভেবেছিল, তাহলে আমরা বলতে পারতাম স্বামী থট। এখানে স্বামী থটও বলতে পারতাম, ঠিক আছে। থিঙ্ক, থট, হোপড। ওকে, আমরা যদি এইভাবে আরও কিছু অন্য কোনো সেন্টেন্স গঠন করতে চাই, যদি আমি এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেবো। ওকে, জাস্ট তাহলে যদি আমি এখানে লিখি যে আমি মনে করি, আমি মনে করি তারা আজ আসবে না, আসবে না। তাহলে এটাকে ইংরেজিতে করলে আমরা কী পাবো? আমি মনে করি, আই থিঙ্ক, THINK, আই থিঙ্ক আমি মনে করি তারা আসবে না। দে উইল নট কাম, আজের ইংরেজি হচ্ছে টুডে। দে উইল নট কাম টুডে। আমরা এটা কথা বলার সময় তো এভাবেই বলবো, আই থিঙ্ক দে উইল নট কাম টুডে। ওকে, বা যদি আমি এরকম করতাম যে আমার মনে হয় বা আমি ভেবেছিলাম তারা আজ আসবে না, যদি এটাকে এরকম করে বলতাম, আমি ভেবেছিলাম তারা আজ আসবে না। তাহলে ইংরেজিটা কি? আই থট, THOUGHT, আই থট দে উইল নট কাম টুডে, দে উইল নট কাম টুডে, ঠিক আছে। আমি ভেবেছি বা আমি মনে করি, আমি ভেবেছিলাম, আমি মনে করেছিলাম, ভেবেছিলাম, মনে করেছিলাম, সেম থিং। ওকে, ডোন্ট মিক্স আপ উইথ ইট। আমি ভেবেছিলাম তারা আজ আসবে, যদি আসবে বলি তখন উইল কাম নটটা বাদ দিলেই হবে, যদি নাটা বাদ দিই তাহলে এখানে নট বাদ দিলেই হয়ে গেল। দে উইল কাম টুডে, দে উইল কাম টুডে। ওকে, পরে যদি বলতাম আমি বা আশা করি, এই অনেক সময় এই আমিটা আমরা ব্যবহার করিনি। আশা করি সে কিছু বলবেনি, তাই তো। আশা করি সে কিছু বলবেনি বা আমি আশা করি সে কিছু বলবেনি। অ্যাকচুয়ালি কথাটা কি, আমি আশা করি। যখন আমরা এটাকে ইংরেজি করব তখন কি বলবো? হোপ বা আই হোপ, HOPE, আই হোপ হি উইল নট সে সামথিং, সামথিং মানে কিছু। হি উইল নট সে সামথিং, আমি মনে করি সে কিছু বলবে না। আই হোপ হি উইল নট সে সামথিং, সে কিছু বলবে না। বা আশা করি তুমি বুঝে নিয়েছো, বা এটা ধরো এরকম আমি না বলে যদি আমি বলি, হ্যাঁ আশা করি তুমি বুঝে নিয়েছো, বুঝে
নিয়েছো। আশা করি তুমি এটা বুঝে নিয়েছো। আশা করি তুমি এটা বুঝে নিয়েছো। হ্যাঁ, তুমি এটা বুঝে নিয়েছো। তাহলে এটাকে ইংরেজিতে বললে কী করবো? আশা করি, হোপ বা আই হোপ। হ্যাঁ, ইউ, তুমি এটা বুঝে নিয়েছো। ইউ আন্ডারস্টুড দ্যাট। UNDERSTOOD, আন্ডারস্টুড দ্যাট বা ইট। হ্যাঁ, দ্যাটও বলতে পারি, ইটও বলতে পারি। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, হোপ ইউ আন্ডারস্টুড, পাস্ট টেন্স, বুঝে নিয়েছো, আন্ডারস্টুড। হোপ ইউ আন্ডারস্টুড ইট, আশা করি তুমি এটা বুঝবে। এখন বুঝেনি, ঠিক আছে। আশা করি, আশা করি তুমি এটা বুঝবে। তো কি করবো? হোপ বা আই হোপ। অ্যাকচুয়ালি হোপ বলতে কি, আশা করি বলতে আমি আশা করি, যে বলছে আর কি। আই হোপ বা হোপ ইউ উইল, ইউ উইল আন্ডারস্টুড, UNDER, আন্ডারস্টুড, সরি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড আর হবে না, আন্ডারস্ট্যান্ড, STAND, ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট, ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট, তুমি এটা বুঝবে। আর এখানে কি বললাম? বুঝেছো, ইউ আন্ডারস্টুড ইট বা দ্যাটটা বলো, ইট বললেই হবে, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড ইট, ইউ আন্ডারস্টুড ইট, তুমি এটা বুঝেছো। ইউ উইল আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝবে। আশা করি তুমি এটা বুঝবে। হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট বা আমি আশা করি যদি বলি, এটা উজ্জ্ব থাকে সবসময়। হ্যাঁ, আশা করি আমরা বলি, হ্যাঁ আশা করি কাল আসবে, আশা করি কোনো সমস্যা হবে না। আশা করি কোনো সমস্যা হবে না। হোপ, আশা করি, হোপ। যদি আমরা এরকম বলি যে আশা করি কোনো সমস্যা হবে না, হোপ নো প্রবলেম, PROBLEM, প্রবলেম, নো প্রবলেম উইল হ্যাপেন, HAPP, নো প্রবলেম উইল হ্যাপেন। আই হোপ বা হোপ নো প্রবলেম উইল হ্যাপেন। বা এখানে যদি আমরা পুরো সেন্টেন্স বলি, তখন এখানে আমরা দেয়ার লাগাতে পারি, ঠিক আছে। আই হোপ বা হোপ নো প্রবলেম উইল হ্যাপেন, কোনো সমস্যা, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। নো প্রবলেম উইল হ্যাপেন, এখানে আমরা এটাকেই সাবজেক্ট হিসেবে বানিয়ে দিয়েছি। নো প্রবলেম উইল হ্যাপেন, নো প্রবলেম, ওকে, কোনো সমস্যা হবে না। নো প্রবলেম উইল হ্যাপেন, ওকে। তাহলে ওই হোপ দিয়ে আমরা এরকম বিভিন্ন শব্দ বলতে পারি। আশা করি তারা আসবে, আশা করি সে বুঝে নিয়েছে, আশা করি আমি যেতে পারবো না, আশা করি আমরা সবাই এক জায়গায় সমবেত হব, আশা করি আমরা সবাই আসবো, আশা করি তুমিও আসবে, আশা করি, যখন যে শব্দগুলো সেগুলোকে আমরা ইংরেজিতে যখন ট্রান্সলেট করবো, একটু একটু জাস্ট হোপ, প্রথমে হোপ লিখে দেবো, হোপ বা আই হোপ। ওকে, বলার সময় আমরা হোপ বা আই হোপ। হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড, আশা করি তুমি বুঝবে। হোপ ইউ ক্যান কাম, আশা করি তুমি আসতে পারবে। হোপ ইউ ক্যান সলভ দিস, আশা করি তুমি এটা সমাধান করতে পারবে। হোপ ইউ উইল গিভ মি সাম মানি, আশা করি তুমি আমাকে কিছু টাকা দিবে। হোপ ইউ ক্যান ল্যান্ড মি সাম মানি, তুমি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে, এটা আশা করি, ঠিক আছে। তাহলে এরকম করে আমরা এই হোপ দিয়ে কথা বলবো। ঠিক একইভাবে এখানে স্বামী যেটা বলেছিল সেটা তাই বলেছিল, আমরা ওই টেক্সটে নিয়ে যাব না, আমরা এরকম বলার চেষ্টা করব, ঠিক আছে। হোপ আই উইল, এখানে কি লিখলেন? আই থট দে উইল নট কাম টুডে, আমি ভেবেছিলাম তারা আজ আসবে না। আমি ভাবছি বা ভেবেছি, আমি মনে করি তারা আসবে। আই থিঙ্ক দে উইল কাম, ওকে, আমি ভাবছি তারা আসবে, আমি মনে করি তারা আসবে, আমি মনে করি না যে তারা আসবে বলে। আই ডোন্ট থিঙ্ক দ্যাট দে উইল কাম, ওকে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট দে উইল কাম। জাস্ট সি, দেখো, ঠিক আছে, জাস্ট সি, শুধু দেখো, জাস্ট সি, শুধু দেখো।
ডোন্ট ওয়ারি, ওয়ারি, WARRY, এটাকে আমরা ওয়ারি, ওয়ারিও উচ্চারণ করে বাড়ি, বয়াকার রয় রসি, অনেকেই বাড়ি উচ্চারণ করে, ঠিক আছে। ওয়ারি, ওয়ারি, ওয়ারি এভাবে বলে, ওয়ারি, ডোন্ট ওয়ারি। অ্যাকচুয়ালি ডাব্লুটাকে অনেক সময় অনেক ক্ষেত্রে, যেমন আমাদের সাউথ ইন্ডিয়ার লোকেরা এটাকে ব উচ্চারণ করে, বাংলা ব এর মতো, হ্যাঁ, ব এর মতো উচ্চারণ করে। যেমন ওরা ওয়ান্টকে ওয়ান্ট বলে, ওয়ান্ট, ওয়ান্ট, আই ওয়ান্ট, অ্যাকচুয়ালি ওয়ান্ট আমরা বলি ও আন্ট, ওরা বলে ওয়ান্ট, ওয়ান্ট। বাট, হোয়াটকে ওরা বাট বলে, হোয়াট। ওকে, জাস্ট ট্রাই টু সে সামথিং, ওকে। তাহলে আমরা এখান থেকে যে কয়েকটা সেন্টেন্স শিখতে পারলাম, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। যেমন কি হোপ দিয়ে আমি বললাম আশা করি তুমি বুঝেছো, আশা করি তুমি বুঝে নিয়েছো। হোপ ইউ গট আন্ডারস্ট্যান্ড, এটাও বলতে পারি আমরা, ইউ গট আন্ডারস্ট্যান্ড। হোপ, হোপ ইউ গট আন্ডারস্ট্যান্ড, UNDER, understand, STAND, you got understand. Hope you understood, hope you understood, UNDER, understood, STOOD, stood, hope you understood, আশা করি তুমি বুঝে নিয়েছো। hope you got understood, understand, you got understand, আশা করি তুমি বুঝেছো, ঠিক আছে। এভাবেও বলা যায় গট, ঠিক আছে। গট মানে পাস্ট টেন্স, গেট মানে পাওয়া, গট মানে পেয়েছো। বা এরকম অনেক সময় শুনবে যে অনেকেই বলে গট ইট, গট ইট, অ্যাকচুয়ালি গট ইট মানে কি স্যার? গট ইট মানে আমরা তো আগে জানি যে মূল ভার প্রথমে থাকলে সাধারণত সেটা কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয়, কিন্তু সেখানে তো 1 নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়, গ্যাট, এখানে গটগুলো আসলে এখানে উজ্জ্ব আছে কিছু। হ্যাভ ইউ গট ইট, এটা অ্যাকচুয়ালি জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা করছে হ্যাভ ইউ গট ইট, এটা বলা হয়নি এখানে। হ্যাভ ইউ গট ইট এটা না বলে বলছে শুধু কি গট ইট, হ্যাঁ, হ্যাভ ইউ গট ইট এটা বলেনি, শুধু এটুকু বলে গট ইট, বুঝেছো, বুঝতে পারলে, গট ইট। ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কথাটা ছিল কি, হ্যাভ ইউ গট ইট বলার সময়তে আমরা কিন্তু এতটা বলবো না, গট ইট আর কি কথার মাঝে এইভাবে বলতে হয়, লিখতে গেলে কিন্তু ফুলভাবে লিখতে হবে, ঠিক আছে। যদি তার আগে পিছনে কিছু লেখা থাকে সেগুলোকে একটু ফলো করতে হয় কোনো ইংরেজি কোনো সেন্টেন্সের মানে বুঝতে গেলে, ঠিক আছে। যাই হোক, আমরা এরকম করে একটা দুটো করে সেন্টেন্স শেখার চেষ্টা করব, যে কীভাবে আমরা ওইগুলোকে দিয়ে সেন্টেন্স গঠন করব, ঠিক আছে। আস্তে আস্তে শিখবো, একবারই হয়তো শেখা একটু সমস্যা হতে পারে, যারা হয়তো এইগুলো বিষয়গুলো জানেনি। তাই এরপরে আমরা এরকম করেই চেষ্টা করব একটু একটু করে এক্সপ্লেন করার, যে কীভাবে এগুলো বলতে হয়। এরকম যদি কেউ থাকে যে যারা এই সব ছোটোখাটো সেন্টেন্স গঠনও জানে না, অবশ্যই তাদেরকে বললাম যে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তাহলে অন্য ক্লাস শুরু করব যেখানে একদম A to Z সমস্ত ভার্ব থেকে শুরু করে নিয়ে পার্ট অফ স্পিচ, কীভাবে সেন্টেন্স গঠন করা হয়, সমস্ত কিছু আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। তবে সেগুলোতে একটু সময় সাপেক্ষ, দীর্ঘদিন ওইভাবে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে আজ এতটুকুই থাক, কারণ ক্লাস বেশি লম্বা করলে হয়তো অনেকে এটাতে বোরিং ফিল করবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, ওকে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, দিস ইজ মাই earnest request to you, okay. Just help me to subscribe my channel, okay.